একজন বাবা তার নিজের মেয়েকে কিডন্যাপ করে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেয় এবং তার মাথা শটগান দিয়ে গুলি মেরে উড়িয়ে দেয়। আর অন্যদিকে 5 জন বন্ধু মিলে যখন জঙ্গলে আসে, সেখানে একটি ভয়ানক আত্মা তাদেরকে মারার জন্য তাদের পিছু আসে। এই আত্মার কাছ থেকে তারা 5 জন বেঁচে ফিরতে পারবে কিনা, কেনই বা তার বাবা তার নিজের মেয়েকে আগুনে জ্বালিয়ে দিল, সেই সব কিছুই জানবো আজকের এই ভূতের মুভিটাতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে জঙ্গলে হেঁটে যাচ্ছে, আর তার অবস্থা মোটেও ভালো ছিল না, তার হাত দিয়ে রক্ত পড়ছিল। তখন একটি লোক এসে তার মাথায় কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে, আর আরেকজন লোক এসে তাকে গুলি দিয়ে মাথায় বাড়ি মারে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মেয়েটিকে বাঁধা অবস্থায় রাখা হয়ে, চারপাশ দেখে মনে হয় এইখানে কালো জাদু করা হচ্ছে, মানে সেইখানে কালো জাদু করা হবে আর কি। তখন সেই মেয়েটির মুখ থেকে কালো ব্যাগটি সরিয়ে ফেলে, আর সে দেখতে পায় তার বাবা সামনে, এবং তার বাবাই তাকে কিডন্যাপ করে এইখানে এনেছে। এই কালো জাদুর লোকদের কাছে তার বাবাই তাকে তুলে দিয়েছে। তার বাবাকে চিৎকার করে বলে যে সে বাড়িতে যেতে চায়, মাকে দেখতে চায়। তো তার বাবার কথায় আমরা জানতে পারি যে এই মেয়েটি তার মাকে মেরে ফেলেছে। সেইখানে আমরা একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। মহিলাটি মূলত কালো জাদুর আসর এবং ভূত ছাড়ানোর কাজ করে থাকে। এই মহিলাটি আদেশ করে মেয়েটিকে আগুনে জ্বালিয়ে দাও। এই মেয়েটি তার বাবাকে এইসব করতে অনেক নিষেধ করে। তার বাবা সেই মেয়েটির কোনো কথাই শোনে না, তার শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। মেয়েটিকে অন্যরকম দেখা যায়, অনেক ভয়ানক দেখা যায়, আর এই ভয়ানক রূপটি মেয়েটির আসল চেহারা। ভয়ানক রূপ নিয়ে তার বাবাকে বলে, আমি মাকে মেরে ফেলেছি আর তোমাকেও মেরে ফেলবো। ওর আমরা দেখি মেয়েটির বাবা মেয়েটির শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং একটি শটগান দিয়ে তার মাথাটি উড়িয়ে দিয়েছে। এরপরে বহু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে 5 জন বন্ধু জঙ্গলে ঘুরতে আসে। তারা অনেক বছর পরে সবগুলো ফ্রেন্ড মিলে একটি জঙ্গলে একত্রিত হয়েছে। জঙ্গলে একটি দীপক নামের লোক এসেছিল, আর তার গার্লফ্রেন্ড লাটালিয়ার সাথে এসেছিল। এখানে তাদের আরো অনেকগুলো ফ্রেন্ডও এসেছিল। তারা একসাথে হয়ে অনেক খুশি হয় এবং অনেক মজা করা শুরু করে দেয়। এখানে ডেভিডের আপন বোনও এসেছিল। তারপর আমরা বুঝতে পারি যে তারা কেউ একসাথে থাকে না, তারা ভিন্ন ভিন্ন শহরে থাকে। তারা এইখানে এসে একসাথে একত্রিত হয়েছে। আমরা সেইগুলো সব জানতে পারবো কেন তারা সবাই মিলে এই জঙ্গলে এসে একত্রিত হয়েছে। জঙ্গলের ভিতরে মূলত এই ঘরটি ডেভিড মূলত এসেছে তার বোন এরিয়া মারাত্মক ড্রাগ অ্যাডিক্টেড। ড্রাগস নেওয়ার জন্য সে বারবার অজ্ঞান হয়েও কে ডাক্তাররা ইমার্জেন্সি শক দিয়ে সুস্থ করেছিল। কে এই পুরনো বাড়িতে এনেছে কারণ যাতে মিয়া এইখানে অনেক সুস্থ থাকে এবং রিল্যাক্স। একজন বাবা তার নিজের মেয়েকে কিডন্যাপ করে জীবন্ত আগুনে জ্বালিয়ে দেয় এবং তার মাথা শটগান দিয়ে গুলি মেরে উড়িয়ে দেয়। আর অন্যদিকে 5 জন বন্ধু মিলে যখন জঙ্গলে আসে, সেখানে একটি ভয়ানক আত্মা তাদেরকে মারার জন্য তাদের পিছু আসে। এই আত্মার কাছ থেকে তারা 5 জন বেঁচে ফিরতে পারবে কিনা, কেনই বা তার বাবা তার নিজের মেয়েকে আগুনে জ্বালিয়ে দিল, সেই সব কিছুই জানবো আজকের এই ভূতের মুভিটাতে। চলুন ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই একটি মেয়ে জঙ্গলে হেঁটে যাচ্ছে, আর তার অবস্থা মোটেও ভালো ছিল না, তার হাত দিয়ে রক্ত পড়ছিল। তখন একটি লোক এসে তার মাথায় কালো কাপড় দিয়ে বেঁধে ফেলে, আর আরেকজন লোক এসে তাকে গুলি দিয়ে মাথায় বাড়ি মারে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই মেয়েটিকে বাঁধা অবস্থায় রাখা হয়ে, চারপাশ দেখে মনে হয় এইখানে কালো জাদু করা হচ্ছে, মানে সেইখানে কালো জাদু করা হবে আর কি। তখন সেই মেয়েটির মুখ থেকে কালো ব্যাগটি সরিয়ে ফেলে, আর সে দেখতে পায় তার বাবা সামনে, এবং তার বাবাই তাকে কিডন্যাপ করে এইখানে এনেছে। এই কালো জাদুর লোকদের কাছে তার বাবাই তাকে তুলে দিয়েছে। তার বাবাকে চিৎকার করে বলে যে সে বাড়িতে যেতে চায়, মাকে দেখতে চায়। তো তার বাবার কথায় আমরা জানতে পারি যে এই মেয়েটি তার মাকে মেরে ফেলেছে। সেইখানে আমরা একটি বৃদ্ধ মহিলাকে দেখতে পাই। মহিলাটি মূলত কালো জাদুর আসর এবং ভূত ছাড়ানোর কাজ করে থাকে। এই মহিলাটি আদেশ করে মেয়েটিকে আগুনে জ্বালিয়ে দাও। এই মেয়েটি তার বাবাকে এইসব করতে অনেক নিষেধ করে। তার বাবা সেই মেয়েটির কোনো কথাই শোনে না, তার শরীরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। মেয়েটিকে অন্যরকম দেখা যায়, অনেক ভয়ানক দেখা যায়, আর এই ভয়ানক রূপটি মেয়েটির আসল চেহারা। ভয়ানক রূপ নিয়ে তার বাবাকে বলে, আমি মাকে মেরে ফেলেছি আর তোমাকেও মেরে ফেলবো। ওর আমরা দেখি মেয়েটির বাবা মেয়েটির শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং একটি শটগান দিয়ে তার মাথাটি উড়িয়ে দিয়েছে।
এরপরে বহু বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে 5 জন বন্ধু জঙ্গলে ঘুরতে আসে। তারা অনেক বছর পরে সবগুলো ফ্রেন্ড মিলে একটি জঙ্গলে একত্রিত হয়েছে। জঙ্গলে একটি দীপক নামের লোক এসেছিল আর তার গার্লফ্রেন্ড লাটালিয়ার সাথে এসেছিল। এখানে তাদের আরো অনেকগুলো ফ্রেন্ডও এসেছিল। তারা একসাথে হয়ে অনেক খুশি হয় এবং কি অনেক মজা করা শুরু করে দেয়। এখানে ডেভিডের আপন বোনও এসেছিল। তারপর আমরা বুঝতে পারি যে তারা কেউ একসাথে থাকে না, তারা ভিন্ন ভিন্ন শহরে থাকে। তারা এইখানে এসে একসাথে একত্রিত হয়েছে। আমরা সেইগুলো সব জানতে পারবো কেন তারা সবাই মিলে এই জঙ্গলে এসে একত্রিত হয়েছে। জঙ্গলের ভিতরে মূলত এই ঘরটি ডেভিড মূলত এসেছে তার বোন এরিয়া মারাত্মক ড্রাগ অ্যাডিক্টেড। তো ড্রাগস নেওয়ার জন্য সে বারবার অজ্ঞান হয়েও কে ডাক্তাররা ইমার্জেন্সি শক দিয়ে সুস্থ করেছিল। কে এই পুরনো বাড়িতে এনেছে কারণ যাতে মিয়া এইখানে অনেক সুস্থ থাকে এবং রিল্যাক্স